বন্ধুরা, আমরা চলে এলাম আবার আমাদের সেই ফুল ও ফলের শখের ছাদ বাগান। আজ যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আগামী বছরের জন্য, এবছরের জন্য না। সেটা কেমন? আমরা যারা চন্দ্রমল্লিকা চাষ করি ফুলের ছাদ বাগানে, আপনারা যারা হয়তো ছাদ বাগানে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে বা চাষ করছেন, কয়েকটা গাছই রয়েছে, তাদের বলবো যে যখন চন্দ্রমল্লিকা এখন আমাদের কিছুদিন পরে শেষ হয়ে যাবে, আমরা কি করব, যে মূল গাছটা রয়েছে, ফুলটা শুকিয়ে যাওয়ার পরে গাছটাকে আমরা এভাবে ভেঙে দিচ্ছি। ভেঙে রাখার পরে এর আর কোনো কাজ থাকছে না। আপনাকে কি করতে হবে, মাঝে মধ্যে একটু জল দিতে হবে, গাছটা যখন জীবিত রয়েছে সেজন্য। আগামী বছর যদি আমরা 1500 বা 2000 ফুল পেতে চাই, তখন আমাদের নার্সারির জন্য অপেক্ষা করলে হবে না। আমাদের কি করতে হবে, আমাদের বাড়িতে যে টবে চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, তার যে শাখারগুলো রয়েছে, দেখুন আপনাদের দেখাবো আমি। এই যে শাখারগুলো হয়েছে, এই শাখারগুলোর থেকে আমরা যে নতুন চারাটা তৈরি করব, অনেক বেশি ফুল আসবে মূল গাছের থেকে। তার কারণ বলছি কি, এর দেখুন পাতাগুলো কীভাবে কত ঘন ঘন, যত ঘন পাতা থাকবে তত সেখান থেকে নতুন গাছ জন্মাতে সাহায্য করবে। চন্দ্রমল্লিকার ক্ষেত্রে যেমন, সোনবলের ক্ষেত্রে সেটা ঠিক তেমন। দেখুন আমার সোনবল গাছগুলো রয়েছে, চন্দ্রমল্লিকার থেকে আমি সোনবলটা বেশি করি। তার কারণ সোনবলটা অনেক দিন থাকে চন্দ্রমল্লিকার থেকে, এবং ফুলগুলো দেখতে অনেক সুন্দর। চন্দ্রমল্লিকা সুন্দর, সোনবলগুলো অনেক দিন লংজিভিটি হয়। এবার আমরা যেটা বলছি, আমি কেন নার্সারি থেকে গাছ আনবো না, বা মূল গাছ থেকে কেন আমি চারা তৈরি করব না। দেখুন একটা শাখারে কত ঘন ঘন পাতা রয়েছে, সেক্ষেত্রে মূল গাছ থেকে কত পাতলা পাতলা করে পাতাগুলো রয়েছে। এই জন্য আমি বলছি, আমরা সবসময় চেষ্টা করব শাখারগুলোর থেকে আমরা গাছটা তৈরি করার। এবার একটা ব্যাপার থাকে কি, নার্সারি থেকে আমরা যে গাছটা আনি, তখন গাছটাকে তৈরি করতে যে সময় হয়ে যাবে, সেই সময় আমরা কখনো ঠিক পরিমাণে ফুল পাবো না। অর্থাৎ এই মুহূর্তে কাজ আছে, গাছটাকে, মেইন গাছটাকে আমরা এখান থেকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এই গাছটাকে এখন থাক, 2 মাস পরে আমরা যখন আবার এই গাছ থেকে নতুনভাবে তৈরি করব, নতুন পটে এনে নতুনভাবে, তখন আমরা দেখতে পাবেন যে কীভাবে সেটা তৈরি করছি। সেইভাবেই আমাদের পরবর্তী পদক্ষেপগুলো থাকবে। আজ এ পর্যন্তই থাকছে। এতে শুধু জল দেওয়ার দরকার আছে, আর কোনো কিছু দেবেন না। তারপরে যখন নতুনভাবে আমরা চন্দ্রমল্লিকা তৈরি করব বা সোনবল তৈরি করব, সেটা আপনাদের দেখাতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।